নমস্কার বন্ধুরা, আমি দেবযানী দেবুজ ডেলি ব্লগে আরেকটি ব্লগ নিয়ে আমি চলে এসেছি। এ দেখো, ঘুম থেকে উঠে ব্রাশ করে মুখ টুক ধুয়ে তারপর আমি এই যে খাবার বেড়ে নিলাম। তারপর আমি আর ভাই বাইরে বসে রোদে বসে বসে খাবার খাচ্ছি। খাওয়ার পর তারপরে যে আমি বাসক পাতা বেটে নিচ্ছি, কারণ প্রচণ্ড আমার কাশি হচ্ছে, ওই জন্য মানুষ সকালে আমাকে বাসক পাতা খাও। তারপর ভালোভাবে রসটাকে নিগড়ে এই যে বাসক পাতাটা খেয়ে নিলাম। খুব একটা খেতে খারাপ না, কিন্তু একটু গন্ধ আছে। তারপর বন্ধুটার সাথে কথা বলে এই যে তারপর আমি স্নানে চলে গেলাম। স্নান থেকে এসে পুজো দিয়ে দিলাম, ভালোভাবে পুজো দিলাম। ভগবানের কাছে একটাই চাওয়া হচ্ছে, আমার বাবা মা ভাই আর আমার কাছে মানুষেরা যাতে সবাই ভালো থাকে, সুস্থ থাকে। আমি তো খেটে দিয়ে পুজো দিচ্ছি, তোমরা হচ্ছে খেটে দিয়ে পুজো দিচ্ছে কেন? আসলে ঘুম থেকে উঠে খুব খিদে পেয়েছিল, তাই খাওয়ার পর স্নান টান করে পুজো দিলাম। তারপরে এই দেখো পুজো দিয়ে আসতে তারপরে এই যে দাঁড়িয়ে পড়লাম আয়নার সামনে মুখে স্কিন কেয়ার করতে। এই যে টোনার মেখে নিচ্ছি, কারণ সিটিএমএসটা তো দরকারি। এখন তো আমি কোথাও বেরোচ্ছি না, তাই ওই জন্য সানস্ক্রিনটা স্কিপ করলাম। শুধু ক্লিনজিং, টোনিং আর ময়শ্চারাইজিং করছি। দেখতে হাওয়া করে নিচ্ছি। এই টোনারটা এত ঝাঁঝ আমার চোখ জ্বালা করছে, ওই জন্য ভালোভাবে ঘষে এই যে হাওয়া করে নিলাম। টোনারটা ভালোভাবে শুকিয়ে নেওয়ার পর এই যে আমি ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি। আমার তো নিভিয়া সবটা খুব ভালো লাগে, এটাই আমি ব্যবহার করি। তোমরা কি ব্যবহার করো জানি না, আমি রাত্রিবেলায় ব্যবহার করি বোরোলিন। যা গরম করে বোরোলিনটা মেখে নিই। তারপর এই যা মাথাটা ভিজিয়েছিলাম, মাথাটা ভালোভাবে আঁচড়ে নিলাম। আমার চুলের যা অবস্থা, আগে চুলটা কি সুন্দর ছিল, আর এখন দেখো, এখন চুল নেই। কিছুদিন পর হয়তো আমি টাকলা হয়ে যাব, এতখানি চুল উঠছে। এই লকডাউনের পর থেকে এই অবস্থা শুরু হয়েছে চুল ওঠা। তার আগে খুব আমার কত সুন্দর চুল ছিল। তারপরে এই যে মাথাটা তো আঁচড়ে আমি দাঁড়িয়ে পড়লাম। তারপরে যে আমি ছাদে উঠে পড়লাম চুল শুকোতে, ভাই আমার ভিডিও করে দিচ্ছে। তারপরে যে দেখতে পাচ্ছ ভাই বেরিয়ে গেল, বলছে আমি আর করতে পারবো না। দাঁড়ানোর পর আমরা একটু দাঁড়িয়ে আমি নিচে চলে গেলাম খাবারগুলো ছাদের উপরে নিয়ে যাওয়ার জন্য। শীতকালে রোদে বসে খেতে দারুণ লাগে, তার মধ্যে আবার বেগুন পোড়া, আবার মাছ চটকা, টমেটো পোড়া, উফ, আলাদাই ব্যাপার। এই দেখো, আমি প্রথমেই টমেটো পোড়াটা কেটে নিচ্ছি। টমেটো পোড়া খেতে দারুণ লাগে। আমি টমেটোতে এত লঙ্কা দিয়ে খাই, আমার মা বাবা তো সবাই বকতে থাকে। আবার যে মাছ চটকা হয়েছে, আজকে এতটুকুই রান্না হয়েছে। মায়ের শরীরটা আজকে ভালো নেই, ওই জন্য বেশি কিছু রান্না করতে পারলো না। আর এইগুলোই ভালো, আমার তো মাছ মাংসের থেকে বেশি এগুলোই খেতে পারলো। তারপরে এই যে খাওয়া আসছে, গ্যাসটা পরিষ্কার করে বাসন ধুতে চলে এলাম। থেকে গ্যাসের উপর সব রান্না হয়েছে, অনেক কিছু পড়ে রয়েছে, তরকারি ভাতের ফ্যান। জন্য ভালোভাবে ঘষে ঘষে আগে গ্যাসটাই পরিষ্কার করছি, তারপরে বাসন ধোয়া হবে। তারপরে দেখো আমি বাসন ধুতে শুরু করলাম। এত বাসন, আজকে সকাল থেকে বাসন ধোয়া হয়নি, খেয়ালই নেই যে বাসন পড়ে আছে। ঝটঝট করে বাসনগুলোকে মেজে যে আমার ধোয়াও হয়ে গেল। তারপরে ভালো করে তারপর বাসন ধোয়া হয়ে গেলে বাসন ধোয়ার পর আমি চলে গেলাম রুমে। এবার আমি ঘুমাবো। তো বন্ধুরা, আমার ব্লগ এতটাই, পরের ব্লগে দেখা হচ্ছে, টাটা।